2025 এসএলএসটি 19 সেকেন্ড লিস্ট কবে দেবে? সেকেন্ড লিস্ট কি বার হওয়ার সম্ভাবনা রয়েছে? গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 19-এর সেকেন্ড লিস্ট বার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কবে দেবে? কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে সেকেন্ড লিস্ট বার হবে। কতগুলো বিষয়, তাহলে সেই বিষয়গুলো কি? ভালো করে ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, সবাই তো আশা করে না, কারণ অনেকেই 1 নাম্বারের জন্য ডাক পায়নি, স্বাভাবিক, চাকরি তো সবারই দরকার, ঠিক আছে? এবার সবাই তাকিয়ে আছে সেকেন্ড লিস্ট কবে দেবে। কিন্তু একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করো, একটু ওয়েট করো, ঠিক আছে? এখনও কিন্তু তোমাদের আশা আছে। এই যে লিস্টটা দেখছো না, এরকম একটা লিস্ট তোমাদের আগে বার হবে। এখন তো ভেরিফিকেশন তোমাদের কিছুদিন মানে এখন বন্ধ আছে। তোমার কালকে রেজাল্টের পরই তোমরা আশা করি গতি দেখতে পাবে। তো 9-10-এর ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাবজেক্টে, ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম একটা লিস্ট। এটা হচ্ছে 11-12, এটা 11-12-এর। তো এখানে কারা বাদ গেছে এরকম সাবজেক্ট ডিটেলস দিকে, যেমন বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, মিডিয়াম বেঙ্গলি, এরকম সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে তোমার কারা বাদ গেছে এরকম একটা লিস্ট দেখতে পাবে। কী কারণে বাদ গেছে এখানে ডিটেলস লিখে দেয়, ঠিক আছে? কেউ ভেরিফিকেশনে যায়নি, কেউ এক্সপিরিয়েন্স মার্কস পায়নি, মানে দিয়েছিল এসএসসি রুলসে, সে এক্সপিরিয়েন্স 10 মার্কস পাচ্ছে না, কমে গেছে। তো এরকম বিভিন্ন কারণে তো বাদ গেছে। কেউ পিএইচ, কারেন্ট ক্যাটাগরি, জেনারেল, এরকম বিভিন্ন কারণে হচ্ছে তোমার ইডাব্লিউএস, কারেন্ট ক্যাটাগরি, জেনারেল। তো এরকম বিভিন্ন কারণে কিন্তু 11-12 বাদ গেছিলো। বাদ যাওয়ার পর তারপর হচ্ছে মানে ভেরিফিকেশন হওয়ার পর কারা কারা বাদ গেছে এরকম একটা লিস্ট দিয়েছে। এটা কিন্তু 11-12-এর। তো 9-10-এর তো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তোমাদের তো লিস্ট এখনও বার হয়নি, তাহলে তোমাদের কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে। এবার বিষয় হলো তাহলে কবে দেবে। দেখো, তোমার তো সাবজেক্টের তোমার 9-10-এর ভেরিফিকেশন তো এখনও কমপ্লিট হয়নি, আর ইন্টারভিউ শুরুও হয়নি। তো ইন্টারভিউ শুরু হওয়ার আগে এরকম একটা লিস্ট তোমরা দেখতে পাবে 9-10-এর। তারপর তোমরা নিজেও হিসাব করতে পারবে। তারপর এই লিস্টে যখন পুরো হিসাবটা এসএসসির কাছে চলে আসবে যে এতজন, যেমন এবারের রেশিওটা কি? রেশিওটা হচ্ছে 1.6:1, মানে 100টা সিটের জন্য 160 জনকে ডেকেছে। এইভাবেই তো নামটা আছে ইন্টারভিউ লিস্টে। তার মধ্যে আবার কি লাস্ট যে রেশিওটা, লাস্ট যে কাট অফ, সেই কাট অফে যতজন থাকবে ততজনকে নিতে হবে, কিন্তু ততজনের নাম কিন্তু ইন্টারভিউ লিস্টে থাকবে। এবার দেখো, তো যখন মানে তোমাদের 9-10-এ ভেরিফিকেশান হওয়ার পর যখন এরকম একটা লিস্ট বার হবে যে কতজন, এবার কত সংখ্যক, আমরা তো সবাই দেখেছি যে বাদ, মানে শুনেছি বাদ যাচ্ছে বাদ যাচ্ছে বাদ যাচ্ছে, কিন্তু কতজন বাদ গেছে এই হিসাবটা কি কারো কাছে আছে? কারো কাছে নেই। যেমন এটা 11-12 কতজন বাদ গেছে সেটা সবাই জানে, এসএসসি ওয়েবসাইটে লিস্ট দিয়ে দিয়েছিল, সবার কাছেই সেই হিসাবটা আছে যে এতজন বাদ গেছে। সবাই এবার তালিকা মিলিয়ে দেখেছে যে কোনো সাবজেক্টে কোনো ক্যাটাগরিতে কমেছে কিনা, রেশিও কমেছে কিনা, সেই হিসাব করে দেখেছে যে কমেনি। তো 11-12-এর ক্ষেত্রে সম্ভাবনা আর সেইভাবে কিন্তু নেই। এখন যা চাকরি হবে সেটা ওয়েটিং লিস্ট থেকে, মানে আমি যেটুকু বুঝি। এবার 9-10-এর কিন্তু সম্ভাবনা আছে। 9-10-এ তোমাদের কিন্তু এখনও কিন্তু এরকম লিস্ট দেয়নি। এবার কত 9-10-এ কত সংখ্যক যদি রেশিও থেকে কমে যায়, মানে রেশিও কমে যায়, তাহলে অবশ্যই তোমরা আশা করতে পারো তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরিতে অবশ্যই সেকেন্ড লিস্ট তোমরা দেখতে পাবে। তো সেটা আগে তোমাদের এরকম একটা লিস্ট দেবে, তারপর তুমি বুঝতে পারবে যে রেশিও কমলো কি না। তো এখন তো তুমি এই মুহূর্তে বলতে পারবে না যে তোমার সাবজেক্টে তোমার ক্যাটাগরিতে কতজন বাদ গেল। তো অবশ্যই 11-12ও বাদ গেছে, তো এখানেও তো বাদ তো যাচ্ছে, কিন্তু কতজন গেছে সেটা কিন্তু কেউ জানে না। লিস্ট দেবে, তারপর তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কোন মিডিয়ামে কতজন বাদ গেল, রেশিও কমে গেল, রেশিও ছিল এটা, রেশিও কমে গেছে, তখন তুমি অবশ্যই লিস্ট দেখতে পারবে। কিন্তু লিস্ট আগে বার হবে, ভেরিফিকেশনে কারা বাদ গেল, তারপর কিন্তু পুরো হিসাবটা বোঝা যাবে। এটাই হচ্ছে ডিপেন্ড করছে। তো আগে তুমি হিসাবটা দেখবে, তারপর তো তুমি বুঝতে পারবে যে সেকেন্ড লিস্ট কোন সাবজেক্টে কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে বার হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে। তো তোমাদের তো বার হয়নি এখনও। এবার 11-12-এর থেকে প্রচুর সংখ্যক দেখা গেল 9-10-এ বাদ যাচ্ছে। তো সেরকম যদি লিস্ট দেখতে পাও যে প্রচুর বাদ গেছে, তখন তুমি অবশ্যই আশা করতে পারো, ঠিক আছে? যেহেতু 9-10-এর সিটও অনেক, অনেকে বাদও গেছে,
কারণ এখানে যারা বাদ গেছে তারা এই ক্যান্ডিডেট তো 9-10ও আছে, আবার অনেক ক্যান্ডিডেট 9-10 নতুনভাবেও আছে, তারা যারা 11-12 মনে করো পাস করেনি, তাদের তো এখানে আর নাম নেই। কিন্তু যারা এখানে বাদ গেছে তারা আশা করি 9-10ও পাস করছে, বা তারাও তো এই সমস্ত রিজনে ওখানেও বাদ যাবে। আবার নতুন করে অনেক ক্যান্ডিডেট আছে যারা 9-10এই শুধু আছে, তো তারা আবার যদি মনে করো ডকুমেন্টস দেখাতে না পারে তাহলে বাদ যাবে। দেখা গেল এরকম করে বাদ যেতে যেতে দেখা গেল রেশিও কমে গেল, তখন অবশ্যই তোমরা সেকেন্ড লিস্ট আশা করি দেখতে পাবে। রেশিও কমে গেলে তো অবশ্যই দেখতে পাবে। তো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। যেহেতু তোমাদের এখনও লিস্ট দেয়নি তাই তোমরা আশা করতে পারো, ঠিক আছে। তো এটাই বলার ছিল, কারণ অনেকেই তোমরা মেসেজ করছো সেকেন্ড লিস্ট দেবে কি না। তোমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, সেকেন্ড লিস্টটা কিসের উপর ডিপেন্ড করছে। এই যে আমি তোমার ডিটেলস বলে দিলাম, এরকম একটা লিস্ট দেবে আগে কারা বাদ গেল, তারপর তোমাদের যে ইন্টারভিউ লিস্ট আছে সেই লিস্টে যাদের নাম আছে দেখা গেল এতজন ছিল, এতজন কমে গেল মানে তখন রেশিও কমে গেল, তখন কিন্তু অবশ্যই তোমরা সেকেন্ড লিস্ট দেখতে পারবে। তাই অবশ্যই পজিটিভ থাকো। দেখো চাকরিটা স্বাভাবিক, তোমাদের তো আশা করাটা, কারণ অনেকে 1 নাম্বার অল্পর জন্য কেউ ডাক পাচ্ছ না, স্বাভাবিক। কিন্তু এখন করার কিছু নেই, আগে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। দেখো আগে, তো এখনও আশা আছে, আগে লিস্ট দিক, এরকম একটা লিস্ট দেবে ভেরিফিকেশানে কারা বাদ গেল, তোমরা নিজেরাও হিসাব করে দেখতে পারবে। কারণ তোমাদের ইন্টারভিউ লিস্ট তোমাদের কাছে আছে, তারপর এরকম লিস্টও দুটো দেখতে, দুটো মিলিয়ে দেখবে যে কতজন বাদ গেল, সাবজেক্ট ডিটেলস দিয়ে, যেমন এখানে দেখো ভালো করে, এই যেমন বায়োলজিক্যাল কারা বাদ গেল, রোল নাম্বার, নাম, বোর্ড নাম্বার কোথায় ছিল, ভেরিফিকেশান ডিটেলস, রিজন লিখে দেবে, কী কী কারণে বাদ গেছে, এরকম লিস্ট তোমরা দেখতে পাবে। তো পজিটিভ থাকো, লিস্ট দিক আগে কারা কারা বাদ গেল, তারপর তুমি বুঝতে পারবে। এই মুহূর্তে বলা যাবে না যে সেকেন্ড লিস্ট বার হবেই না বা বার হবেই, গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো মেন জিনিসটা বোঝার চেষ্টা করো। তবে হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই থাকবে, যতক্ষণ না এই লিস্টটা তোমরা বার হবে বুঝতে পারবে না, ঠিক আছে।